আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি নকশি কাঁথা ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। অ্যাকচুয়ালি এই নকশি কাঁথা বসানোটি আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করতে চেয়েছিলাম, যদিও একটু সমস্যার কারণে সেটা হয়ে উঠল না। এই জন্য আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি যখন নকশি কাঁথাটি বসানো হয় সে সময় নেটের সমস্যা ছিল, আর ভিডিও করতে করতেও আমার প্রায় দেরি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন চাচি অলরেডি কাঁথার নিচের পার্ট, মাঝখানের যে ঘূর্ণির পার্ট আর উপরের পার্ট সম্পূর্ণটা বিছিয়ে নিয়েছে, এবার মুড়ির কাজ করতেছে। সো আমি ভাবলাম যেহেতু লাইভ করতে পারলাম না দুর্ভাগ্যবশত, তাহলে ভিডিওটাই করে রাখি, তারপরে যাই আসলে ভিডিও করা। এই জন্য ভিডিওটা করা একটু দেরি হয়ে গেছে, আমি দুঃখিত। এর নেক্সট টাইম অবশ্যই আমি লাইভ করার চেষ্টা করব। নকশি কাঁথার বসানোর তৃতীয় পার্টে আপনাদের সাথে শেয়ারও করব ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে কাপড়টি মোটামুটি বড় একটা কাঁচা হলুদ কাপড়ের উপরে আমি ওয়ার্ক করেছি। এখানে প্রায় 13 গজ কাপড় আছে, উপরের পাট আর নিচের পাট মিলায়ে মোটামুটি ভালো বড় হয়েছে কাঁথাটি। এই যে চাচি মুড়িটা দিচ্ছে, মুড়িটা কীভাবে হচ্ছে সেটা আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দুই পাশের মুড়িগুলো ভাঁজ করে নিয়ে ভেতরের দিকে ঢুকায়ে তারপরে সেলাইটি দিতে হবে। অ্যাকচুয়ালি এইখানে নকশি কাঁথা সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটি। নকশি কাঁথা বসানোর সময় যদি ভালোভাবে বসানো না যায় সেক্ষেত্রে সমস্যা হয়। যে দেখতে পাচ্ছেন এখানে ঘূর্ণির কাপড় দুই পার্টে দেওয়া আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর উপরের এই পার্টটি দিয়ে ঢেকে আস্তে আস্তে করে চারপাশের মুড়িগুলো দেওয়া হচ্ছে। কাঁথা বসানোর কাজটি কিন্তু অত সহজ না, দক্ষ কারিগর ছাড়া এটা কিন্তু সম্ভব হয় না। এই চাচির হাত যশ এত ভালো, উনি অনেক সুন্দর করে ফিনিশিং দিয়ে কাঁথা বসায় দেন, পরবর্তীতে কোঁচকানোর কোনো ভয় থাকে না। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাঁথার কাপড়টি উনি বিছিয়ে দিয়েছেন, আর পার্ট বাই পার্ট সুন্দরভাবে এখানে বিছানো হয়েছে। আর এখন চারপাশে মুড়ি সেলাই করলেই আসলে কাঁথাটা হয়ে যাবে। আর ভেতরে যেই জামিনের সেলাইটি আছে মাঝে বরাবর ফাঁক করে করে 2-3টা সেলাই হয়, সেই সেলাইটি দিলে আমার কাঁথাটা কমপ্লিট হয়ে যাবে। কাঁথাটির ফাইনাল লুক পুরোটি যখন সেলাই হবে তারপরে আপনাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করব। চার কোণের দিকে যেদিকে মুড়ি শুরু করেছে এদিকেও দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে উনি কাঁথাটাকে বিছিয়ে রেখেছেন। নকশি কাঁথা বসানোর আরও অনেক অনেক টিপস আছে, এই ছোট্ট ভিডিওতে শেয়ার করা সম্ভব হলো না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের পুরোটা শেয়ার করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।